টাটা মাখা। আমি করতে থাকো, আমি আসছি। তারপর ওখান থেকে গিয়ে ঠাকুরের জন্য কিনেছি। ঠাকুরের মন্দিরের সবে একটা দরজা খুলেছে এমন অবস্থা, সব জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর একটা ওষুধের দোকানে গেছি, যেখানে ডাক্তারবাবু বসেন, সেই দোকান বন্ধ। বলছি কি হলো, দোকান বন্ধ কেন? পাশের লোককে বলেছি, বলে কয়েকদিন দোকান খুলছে না, ওরা নাকি ওই সেতে দোকান দিয়েছে বাণীপুর মেলায়। যে মা ওষুধের দোকান দিল, বলে না না, ওদের আরও বিজনেস আছে সেই জন্য। সেখানেও পাইনি। তারপর বাজারে গিয়ে সে সবে তো দোকান বসছে, বুঝতেই পারছো, কেননা তারা অনেক বেলা অবধি থাকে। তারপরে উঠেছে, তারপর যাদের বসার কথা, তারপর একটা আজকে 31শে ডিসেম্বর। হ্যাঁ, তারপর মন্দিরে মন্দিরে আগে দিয়ে নিয়েছি। তারপরে প্রসাদ টোসাদ কিনে আগে মন্দিরে দিয়ে নিয়েছি, তারপরে বাজার করতে বসেছি। মনাদেরও দোকানে গেছি, মনাদের খাবারের দোকানে বলেছি রেডি করে রাখো, সব আসছি। বলে আপনি বাজার করে আসেন। আমি যেমন বেশিক্ষণ লাগবে না। তারপরে গেছি এই দোকানে, যেখানে চা মূল্য কিনেছি, পায়েসের চাল কিনেছি। বাবা হাত ব্যথা হয়ে গেছে। তারপরে দেখো কি সবজি পেয়েছি টুকুনির মধ্যে, যেটুকুনি পেয়েছি নিয়ে এসেছি। দেখো এই দেখো, এটা হচ্ছে মটরশুঁটি। নিচু হতে পারছি না, তাও দেখাই আমাদের। দেখো বিকেলবেলা গেলে যা হয়, হ্যাঁ, যেটুকুনি বাজার সেটুকুনি তো পাবো। মটরশুঁটি, আর আমরা তো আবার অনেক কিছু খাই না। দেখো ফুলকপিটা উল্টো হয়ে রয়েছে পুরো। এই দেখো ফুলকপি দুটো সুন্দর হয়েছে, ফুলকপিটা বড় বড়ই হয়েছে, খুললাম না প্লাস্টিক থেকে। হ্যাঁ, তারপরে দেখো সুন্দর সুন্দর গাজরগুলি খুব ভালো হয়েছে। তো ওই বাছতে হয়েছে এই আর কি। এই যে লঙ্কাগুলো দেখো, ডেবা ডেবা লঙ্কা। এই দেখো ডেবা ডেবা লঙ্কা। পেঁয়াজ করি অল্প পেয়েছি, নিয়ে এসেছি। একটা দোকান থেকেই প্রায় সব এনেছি, মটরশুঁটি, আলু। আর আমি কখনো এত বড় আলু আনি না, আমি সবসময় ছোট ছোট আলু আনি, কেন না আমাদের আলুটা খুব খাওয়া কম পড়ে, বুঝেছো তো। যাই হোক, লঙ্কাটা কত ভালো, লঙ্কার কি দাম কেন জানি না বাবা। মটর পেঁয়াজ কলিটা ভালো হয়েছে খুব, কোনোটার মানে ফুল ফোটা নেই। তারপর দেখো বাঁধাকপি, ফুলকপিগুলো একটা ঠাসা আর খুব ওয়েটি। আর এই যে মটরশুঁটির এখন দানা কটা থাকবে জানি না। গাজরগুলি খুব পরিষ্কার, খুব সুন্দর গাজরগুলো। এই আর ওই দিক থেকে আমূল্য এনেছি 500, আর মার রুটি এনেছি। তারপর কিছু রুটি আনতে ওই সব নিয়ে টিয়ে মনাদের খাবার নিয়ে কিনলাম। তারপরে মাছের দোকানে তো ঢুকতেই ভাবতেই পারিনি খাবার পাবো। তারপরে সেখান থেকে গিয়ে তারপরে আসতে গিয়ে দেখি আস্তে আস্তে ওষুধের দোকানটা খুলেছে। আমি তারপরে দাঁড়িয়ে রয়েছি, আর ওষুধের লোক নেই দোকানের ভিতর, ডাকছি আসে না। সামনে দিয়ে এরকম যেটা কার দোকান করে যাচ্ছি। তারপরে দেখি কি ওনারা কি লাইটিং ফাইটিং ঠিক করতে এসে। আমি যেটা কি ব্যাপার বলুন তো, দোকান ফোকান ওই তখন বলছে যে এরকম। আমি ফোন করেছি, ফোন ধরেনি। তখন বলে কি এই কয়দিন না আমাদের একটু হয় 5-6 তারিখ অবধি জানুয়ারির, সবার হয় ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির অবধি, আমাদের দোকানে প্রতি বছর একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, এইসব বলে টলে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আসতে গেছি, তখন আবার ধরেছে ভাইটা, কি হলো তুমি অটোতে যাবা না? আমি আমার যে রুটি অর্ডার দেওয়া আছে, তখন এসে তখন রুটি শুরু হয়নি, বলে যাব বাবা, সেটা আবার যাও অটো স্ট্যান্ড থেকে অনেকটা আগিয়ে। আমি থাক, মানে অটোতে আর যেতে পারবো না, নাহলে ওর অটোতেই আবার চলে আসতে হতো। তারপরে ওই করে এগিয়েছি, তখন দেখি উনি রুটিটা ঠিকঠাক করে দিল। বলো কালকে না, সরি কালকে মানে নেক্সট দিন 1 তারিখ না দোকান খুলবো না। আমি ঠিক আছে ভালো হয়েছে বলো, বলে দিয়েছে। আমি আর চা খেতে পারিনি এইটুকুনির মধ্যে, জানো অনেকটা সময় চলে গেছে। আসলে দোকানগুলি খোলেনি তো, যেখানে যেখানে গেছি আর মানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, দোকান খুলছে না বলে। তারপরে বললাম ঠিক আছে, মাকে ফোন করেছি যে চা করলে করো, আমি সাথে গিয়ে চা খাবো। তো গিয়েছি ওখানে, কি সুন্দর গান শুনলাম, এত সুন্দর গান হলো, মানে গলা ছেড়ে খুব ভালো লাগলো। এই বাজার হয়েছে, বুঝেছো। রাখছি।